এর মতো মেয়ে যেন ভগবান কাউকে না দেয়। মানে মাত্র 1 বছর আগের বাবা মারা যায়, যে জয়পুর একটা কোর্টে ক্লার্ক ছিল। এবার উনি মারা যাওয়ার কারণে, মানবিক কারণে ওনার জব ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারো একজনের পাওয়ার কথা। এবার স্বাভাবিকভাবেই এনার জব এনার স্ত্রী পাবে, তো এই চাকরি ওনার স্ত্রী নীরাজ শর্মা পেয়ে যায়। কিন্তু এই কারণে এনার মেয়ে আয়ুষী শর্মা অনেক রেগে যায়। সে প্রায়ই তার মায়ের ওপর দোষারোপ করতো, তোমার কারণে আমার ফিউচার নষ্ট হয়ে গেছে, আমাকে বাবার চাকরিটা নিতে দিলে না, আর সব সময় প্রপার্টি নিয়ে মার সাথে ঝগড়া করতো। কিন্তু এরপর একটা বড় কাণ্ড করে দেয়। এই মেয়ে নিজের কাকা ও কাজিনদের সাথে মিলে একটা প্ল্যান করে। প্রথমে মাকে নিজের রাস্তা থেকে সরাবে, এরপর সমস্ত সম্পত্তি ও গভর্নমেন্ট জব নিজের করে নেবে। তো এরা 7 লাখ টাকা দিয়ে কন্ট্রাক্ট কিলার হায়ার করে। পরে 3রা জুলাই দুপুরের মাকে মহেন্দ্র এসইউবি দিয়ে উড়িয়ে দেয়। এরপর আয়ুষী শর্মা বলে অ্যাক্সিডেন্টে এর মার প্রাণ গেছে। এবার এই কেস পুরো বন্ধই হয়ে গেছিল, আর চাকরিও আয়ুষী শর্মা পেয়ে গেছিল। কিন্তু এর দাদার সন্দেহ হচ্ছিল নিজের বোনের উপর। ইনি গিয়ে সমস্ত পুরনো কথাগুলো পুলিশের কাছে বলে। পুলিশ ইনভেস্টিগেশন করে, সিসিটিভি ফুটেজ দেখে, ফোনের মেসেজেস দেখে। তখন গিয়ে বোঝা যায় আয়ুষী শর্মা কনস্পিরেন্সি সম্পর্কে, যেখানে আয়ুষী শর্মার সময় তারা 8 জনকে গ্রেপ্তার করা হয়।